অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান এবং তার স্ত্রী পিয়ানো বাদক বেটসি আরাকাওয়াকে নিউ মেক্সিকোতে তাদের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। নিজের পোষা কুকুর সহ হ্যাকম্যান ও তার স্ত্রী রহস্যজনক মৃত্যুর কারণ তদন্ত করছে পুলিশ। ইলন মাস্ক এবং ডোজকে আরও ক্ষমতা দিয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে এই আদেশে সই করেন তিনি। এতে সংস্থা প্রধানের সাথে আলোচনা সাপেক্ষে ফেডারেল সংস্থাগুলোর যেকোনো চুক্তি, অনুদান এবং আর্থিক লেনদেন মূল্যায়ন করতে পারবে ডোজ টিম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের $5 মিলিয়ন গোল্ড কার্ড কেনার মতো আশানুরূপ ক্রেতা হবে না বলে মন্তব্য করেছেন ল্যাটিটিউড গ্রুপের সিইও এবং চেয়ার এরিক মেজর। তার মতে, সেনজেনভুক্ত দেশের নাগরিকত্ব ও ব্যবসার সুযোগ থাকায় বিদেশি ধনকুবেরদের নাগরিকত্বের চাহিদায় আমেরিকার আগে রয়েছে ইউরোপ। বাংলাদেশের শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে মন্তব্য করে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে স্বৈরশাসকের পুনর্বাসন প্রক্রিয়া। মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসানের সাথে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। সংকট সমাধানে মিয়ানমারকে তাগিদ দেওয়া হচ্ছে বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা। রাষ্ট্রের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে সেনাবাহিনীর সব সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। রাজশাহী সেনানিবাসে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে 7ম কর্নেল অফ দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের সংগঠন। আত্মপ্রকাশের একদিন পর ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে 205 সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। ছাড়াই ইসরায়েলি 4 জিম্মির মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। বৃহস্পতিবার জিম্মিদের মরদেহ ফরেনসিক পরীক্ষা শেষে আটক 600-এরও বেশি প্যালেস্টাইনিয়ান বন্দী ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে 40 জনের বেশি নারী ও শিশু। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের জন্য নর্থ কোরিয়া রাশিয়ায় আরও সৈন্য পাঠিয়েছে বলে দাবি করেছে সাউথ কোরিয়া। দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে সম্মুখ যুদ্ধে সৈন্যদের পুনরায় মোতায়েন করছে পিয়ংইয়ং। সেবাস্তিয়ানে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে 1-0 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের 19তম মিনিটে মাদ্রিদের হয়ে জয়সূচক গোলটি করেছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এনরিক। অসুস্থতার কারণে মাঠে ছিলেন না মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।